আমার বাইরে হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জমানায় মসজিদে নববীর মধ্যে একজন মহিলা ছিল, আন্না ইমরাতান সাউদা, একটা কালো মহিলা ছিল, যে মহিলাটা মসজিদে নববী ঝাড়ু দিত, সব সময় ঝাড়ু দিত। সুবহানাল্লাহ। একদিন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে লক্ষ্য করলেন ওই কালো মহিলাটা নাই, ঝাড়ু দিচ্ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও সাহাবারা, ও এই কালো মহিলাটা কই? যে মহিলাটা মসজিদে নববীটাকে পরিষ্কার করতো, ঝাড়ু দিত। তখন আল্লাহর নবীর সাহাবা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাহা মাতাত, এই মহিলা তো মারা গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা, মারা গেছে যখন আমাকে কেন খবর দিলা না, আমাকে কেন জানাইলা না? এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে ওই এই মহিলাটার কবরের কাছে আমাকে নিয়ে যাও। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাত কবরহা, ওই মহিলার কবরের কাছে গেলেন। ওই কবরের পাশে যাইয়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই মহিলার মাগফিরাতের জন্য দোয়া করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মসজিদ পরিষ্কার যে করে, হইতে পারে একজন খাদেম, হইতে পারে সে গরিব, হইতে পারে সে অসহায়, কিন্তু আল্লাহর নবী এই ধরনের ব্যক্তিকে দাম দিয়েছেন, ঠিক কিনা? জোরে বলেন। সমাজ দাম না দিতে পারে, তাকে ছোট মনে করতে পারে, কিন্তু আল্লাহর কাছে দাম আছে না নাই? আছে।